মামলা মোকদ্দমায় হেনস্থার পরও জো বাইডেনের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্র পরিচালনায় আগামী 4 বছরের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেন বর্তমান সরকারের মতো আর মার্কিন সহায়তা পাবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। কেমন হবে ডোনাল্ড ট্রাম্পের আগামী 4 বছরের পরিকল্পনা? হোয়াইট হাউসে ফিরে কি কাজ করবেন আগে? মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়ার সাক্ষাৎকারে তারই এক বিশাল ফিরিস্তি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। বরাবরের মতোই জোর দিয়েছেন অভিবাসন ইস্যুতে কড়াকড়ির উপর। জানিয়েছেন এখন থেকে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুযোগ বাতিলের চিন্তা করেছেন তিনি। নিজ দেশে ফিরতে হবে অবৈধ অভিবাসী ও তাদের সন্তানদের। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং শীঘ্রই এর সমাধান জরুরি। মার্কিন ভূখণ্ডে কোনো অবৈধ অভিবাসী থাকবে না। যারা বেআইনি প্রক্রিয়ায় এসেছেন তাদের সন্তানরাও অবৈধ। আমি কোনো পরিবার ভাঙতে চাই না, তাই সবাইকে একসাথে যে দেশ থেকে এসেছে সেখানে পাঠিয়ে দেব। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন ক্ষমতায় এলে গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা দেবেন। প্রতিবাদে দেশ জুড়ে হয় ব্যাপক বিক্ষোভ। এনবিসির সাক্ষাৎকারে বললেন একই থাকবে তার অবস্থান। সাক্ষাৎকারের এক পর্যায়ে উঠে আসে ক্যাপিটল হিল কাণ্ড। 2021-এর ওই হামলার সাথে জড়িত 900-র বেশি মার্কিনীর বিচার এখনও চলমান। তাদের বিষয়ে ট্রাম্পের বক্তব্য, সাজাপ্রাপ্তদের ক্ষমার চিন্তা করেছেন তিনি। প্রতিটি কেস খতিয়ে দেখা হবে এবং খুব দ্রুত পদক্ষেপ নেব। গত 3-4 বছর ধরে তারা এমন একটা অস্বাস্থ্যকর জায়গায় বন্দী, তা বলার বাইরে। এমন জায়গার অস্তিত্বই থাকা উচিত না। এদিকে জো বাইডেনের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন অতীতে ফিরে যেতে চান না তিনি। আমি যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী বানাতে কাজ করব। প্রতিশোধ সাফল্যের মধ্য দিয়েই নেওয়া সম্ভব। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর জ্বালানি সহ অর্থনৈতিক খাতে আরও নতুন নির্দেশনার কথা জানান রিপাবলিকান নেতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন মার্কিন সহায়তা লাভের আশা কমাতে হবে ইউক্রেনকে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।